প্রিয় স্টুডেন্ট, তোমরা সকালে কেমন আছো? আশা করি তোমরা সকালে ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর একটি গণিত প্রশ্ন আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড সাবমেটিভ এভালুয়েশন, এটি সম্পূর্ণ স্কুলের প্রশ্ন, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, কারণ তোমরা এই ভিডিও থেকে, এই প্রশ্ন থেকে তোমরা অনেকগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে স্কুলের পরীক্ষায় কমন পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা এছাড়াও বুঝতে পারবে যে কোন কোন অধ্যায় থেকে কী ধরনের তোমাদের গণিত প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষাতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা সময় থাকে 50 মিনিট, আর টোটাল মার্ক হচ্ছে 25 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে? তো দেখো, একের দাগে কী বলেছে না, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এখানে একের দাগের এ বলেছে 80 টাকার 15% টাকা সমান কত টাকা। এখানে তিনটে অপশান আছে, তিনটে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটা তোমাদের পরীক্ষার খাতায় লিখে আসতে হবে, ঠিক আছে? তোমাদের পরীক্ষা তো এরকম আসবে, প্রশ্ন দিয়ে থাকবে, প্রথমে শর্ট কোশ্চেনে দিয়ে সেখান থেকে অপশান থাকবে, যেটি তোমাদের সঠিক উত্তর হবে সেটি পরীক্ষার খাতায় লিখে আসতে হয়, ঠিক আছে? তারপরে দেখো বিয়ে দিয়ে কী বলছে, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে বলেছে পাশের চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করো। এই প্রত্যেকটি অঙ্কই কিন্তু তোমাদের গণিতের টেক্সট বইয়ে রয়েছে, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। দুয়ের দাগে দেখো কি বলেছে না, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? দেখো, এখান থেকে তোমাদের কটা প্রশ্ন আছে, মোট 4টে প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর চেয়েছে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের টেক্সট বইটা খুলে নাও, সেখান থেকে মিলিয়ে দাগ নিতে পারো অথবা খাতায় তুলে নিয়ে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তো চলো এবারে দেখো 3-এর দিকে কি বলেছে না, লসাগু নির্ণয় করি। লসাগু নির্ণয়গুলো দেখে নেওয়া যাক। দেখো, লসাগু নির্ণয় করো, এখানে লসাগু দিয়ে আছে, তো অথবা দিয়ে গসাগু দিয়ে আছে, তোমরা যে কোনো একটা করতে পারো, করলে তোমরা 4 নাম্বার পাবে, কারণ প্রত্যেকটি প্রশ্নের মান আছে 4 নাম্বার করে, ঠিক আছে? 4-এর দাগে দেখো কি বলেছে না, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 3 নাম্বার করে, তো একটা প্রশ্ন করলেই তোমরা 3টে নাম্বার পেয়ে যাচ্ছ, খুব সহজ, ঠিক আছে? তোমরা অবশ্যই প্রশ্নগুলি বইয়ে দাগ নিয়ে নাও। 5-এর দেখো কি বলেছে, প্রমাণ করো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। মোস্ট ইম্পর্ট্যান্ট এটা তোমাদের জন্য, ঠিক আছে? এটা করলে 4 নাম্বার পাবে। অথবা দিয়ে দেখো দিয়ে আছে, প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট, তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো, তোমরা অবশ্যই এই দুটো ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের স্কুলে পরীক্ষার জন্য, ঠিক আছে? তারপর দেখো 6-এর দিকে কি বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, 6-এর দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? এখানে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি এবং কোণ বিএসি সমান 80 ডিগ্রি হলে কোণ এবিসি ও কোণ এসিবি এর পরিমাপ কত? তো এখানে চিত্র অঙ্কন করতে বলেছে। তারপরে দেখো 2-এর দাগে কি বলেছে না, পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করো। তো মোস্ট ইম্পর্ট্যান্ট এই দুটো, তোমরা অবশ্যই ভালো করে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে এই দুটো প্র্যাকটিস করে রাখো, তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখো।